আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। মামা, হ্যাঁ, মারা কি কোনো সময় সর্দারির কাছে মিথ্যা কথা বলে? মিথ্যা কথা আমার সবাই বলে। এখন মা ভালো, মা যারা মা তো ভালো, সব মা সবার মা সবার কাছে ভালো। কিন্তু ওই যে আমরা এখন যে রাস্তাঘাটে যে মা গুলা দেখি, ধরো ওই যে এখন যাচ্ছে যারা বুয়া যে কাজ করে, সেও তো কোনো সন্তানের মা। যে যেমন ওই যে ল্যাংটা হয়ে যাচ্ছে, মনে করো যে জামা কাপড় পরে নাই, গেঞ্জি পরে যাচ্ছে, সেও কিন্তু কোনো সন্তানের মা। হ্যাঁ, একজন বুরকা পরে যাচ্ছে, হ্যাঁ, সেও কিন্তু কোনো সন্তানের মা। কেউ দেখো যে মাথায় কাপড় দিব দূরের কথা, তার শরীরে কাপড় কম, সেও তো একজন মা। বুঝতে হবে যে তোমার মা কেমন। হ্যাঁ, মারা মিথ্যা কথা বলে কিনা। মারা মিথ্যা কথা বলে, স্বার্থের আঘাত লাগলে মারা মিথ্যা কথা বলে, কিন্তু মারা খারাপ হয় না। কোনো সন্তানের কাছে মা খারাপ না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওরাই তো মা। যে আজকে যে যাচ্ছে এরা যাদেরকে দেখতেছো তুমি, হ্যাঁ, এখানে যারা দেখতেছো ওরাও তো মা না। প্রত্যেকটা মহিলাই তো মা। তুমি তো একদিন মা হইবা, মা হবা না? এখন তুমি তো মিথ্যা কথা বলো না আমার কাছে, বলো এর কাছে, তুমি হয়তো সন্তানের কাছে বলো না, সন্তান বিশ্বাস করে না যে এটা সত্য কথা। আমি দেখছি যে মারা, কয়েকজন মার সাথে আমি দেখছি তো যে মারা মিথ্যা কথা বলে, স্বার্থের কারণে মিথ্যা কথা বলে। যেমন ধরো যে আমাদের শাশুড়ি আছে, সে আমার কাছে কিন্তু অনেক মিথ্যা কথা বলে তার সন্তানের কথা, আমার মেয়ে এরকম, আমার মেয়ে এরকম, আমার মেয়ে এরকম, হ্যাঁ, এবং আমার অনেক দোষ কিন্তু তার সে দেখতে পাবে। এইরকম এরকম, সে জামা এরকম, তার জামা এরকম, তার জামা, মানে অনেক দোষ খুঁজে পাবে। কিন্তু নিজের সন্তানের বেলা, নিজের ছেলের বেলা, নিজের মেয়ের বেলা কিন্তু এতগুলো দোষ অথবা মানে তার যে ভুল, কি কি অসুবিধা, সেটা কিন্তু সে পাবে না। কারণ কি, তার মেয়ে, তার ছেলে তার কাছে শোনা, তার মেয়ে তার কাছে কি শোনা। কিন্তু তাহলে তার মা তো হইল না। নিজের সন্তানের বেলা শোনা, অন্যের সন্তানের বেলা তুমি রূপা, তাহলে কিন্তু মা মিথ্যা কথা বলতেছে কিনা। একজন মা বোরকা পরে যাচ্ছে, সেই মা মানে পর্দা বোরকা পরে যে ভালো, জিন্সের প্যান্ট পরলে যে খারাপ, গেঞ্জি পরলে যে খারাপ, বিষয়টা কিন্তু এরকম না। কথা বুঝতে পারছো? মারা মিথ্যা কথা বলে, এটা তুমি বলছো মারা মিথ্যা কথা বলে কি? হ্যাঁ বলে। হয়তো বা সন্তানের বেলা বলে না, তার স্বামীর কাছে বলে, তার ভাইয়ের কাছে বলে, তার বন্ধুর কাছে বলে, তার আত্মীয় স্বজনের কাছে বলে, স্কুলে ক্লাসমেট যারা আছে তাদের সাথে বলে, বাজারে গেলে বলে। বিশেষ করে মারা মাধ্যমে একটু হইলে অনেক কিছু বানায় সেটা বলে। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে হইতে পারে, সব মারাই বলে। আমি দেখছি যারা মারা মিথ্যা কথা বলে। কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেশ বিষয়টা, এটা কিন্তু শুনছি, দেখার বিষয় না। কিন্তু মা খেদমত করতে হবে, মা সবকিছু করতে হবে, সব ঠিক আছে। কিন্তু তুমি মনে করো না, মার পায়ের নিচে সন্তানের বেশ, একটা মা যদি খারাপ হয়, সে মিথ্যাবাদী হয়, হ্যাঁ, গীবতকারী হয়, অথবা তার চরিত্র খারাপ তাকিয়ে থাকে মা, হ্যাঁ, কারণ একটা চরিত্র খারাপ মহিলা কিন্তু সে মা, তারও কিন্তু 2-3টা বাচ্চা আছে কিনা। তার পায়ের নিচে সন্তানের বেশ, কিন্তু বিষয়টা এটা কিন্তু বলা হয় না যে মা যদি দুধ হয়ে যায় তাহলে তুমি কি করবা। তোমার মা যদি দুধকে যায়, সে খারাপ, সে দুধকে যায়, তার মানে তার পায়ের নিচে সন্তানের বেশ, তুমি যদি কোরআন হাফেজও হোক, তাহলে কিন্তু তুমি অটোমেটিক দুধে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। তুমি তোমার কর্মের জন্য তুমি বেহেস দুধক তোমার নির্ধারিত হবে। তুমি তোমার কর্মের জন্য খারাপ ভালো নির্ধারিত হবে। কিন্তু মার পায়ে নিজের সন্তানের বেশ, মানে মার খেদমত করলে, করে মার সব খেদমত করলা, আর অন্যরা সিটার বাটপারি করলা, চুরি করলা, ঘুষ খাইলা, হ্যাঁ, অন্য জায়গায় তুমি আকাম উকাম করে বেড়াইলা, তোমার পায়ের নিজের সন্তানের বেশ, তো বিষয়টা এরকম হবে না। মাও এরকম যদি হয় যে দেখে যে সন্তানের কাছে ভালো, জামার কাছে ভালো, সে আকাম উকাম করে বেড়াচ্ছে, সে আগেও আকাম উকাম করতো, এখন আকাম উকাম করে, মিথ্যা কথা বলে, হ্যাঁ, মানে তোমার কাছে খুব ভালো, বাইরের সবার কাছে চিটার বাটপার, বাইরের কাছে সে মনে করো যে 2 নম্বরই করে, তার ক্যারেক্টারও সমস্যা আছে, হ্যাঁ, এরকম কিন্তু হবে না। তখন দেখবে এরকম মা কিন্তু অনেক আছে কিনা। নিজের স্বামীর সাথে দেখবা কিরকম করে, এগুলা কেমন করে, বাইরে আসলে দেখবা এমন ফেরেস্তা তার এমন বার্তা নিবে যে তার মতো মা আর কিন্তু পৃথিবীতে নাই। তার আমার দেখা মতে মারা মিথ্যা কথা বলে। মারাও খারাপ আছে, মারা ভালো আছে, কিন্তু সন্তানের কাছে মা, প্রত্যেকটা সন্তানের কাছে প্রত্যেকের মা ভালো এবং ফেরেস্তা। মার পায়ের নিচে সন্তান মানে শান্তি, মা মানে শান্তি, মা মানে ভালোবাসা, মা মানে বিশ্বাস, মা মানে ডাক্তার, মা মানে তোমার শিক্ষক, মা মানে সব। মাই তো সব শিখায়, অপর প্রথম শিখায়, মানে কোরআন যে কোনো জিনিস কিন্তু মায়ের শিখায় প্রত্যেকটা সন্তানের কাছে। কিন্তু সন্তানের বাইরে তুমি তার পেটের সন্তান না হইলে আরেকজন তার ভাইয়ের ছেলে হয়, তো মায়ের ছেলে, তো তার ক্ষেত্রে কিন্তু তার এই বিষয়গুলো আসে না। হ্যাঁ, মা কিন্তু স্বার্থপর তার নিজের সন্তানের ক্ষেত্রে, অন্য কারো ক্ষেত্রে কিন্তু মা এরকম হয় না। কিন্তু মা তো মাই, একজন মার কাছে সব সন্তানই আশা করে যে আমার সব এরকম হবে নাকি, কিন্তু সব এরকম ছিল না। মায়েরা স্বার্থপর, নিজের সন্তানের বেলা সব তুলো আনা, অন্যের সন্তানের বেলা সেই জিনিসটা থাকে না। এটা আমি দেখছি। হ্যাঁ, নিজের বেলা 16 আনা, অন্য সন্তানের বেলা থাকে না। কিন্তু নিজের ছেলে খুব ফেরেস্তা, অন্য ছেলে ভালো না।
এটা আমি শুনছি, কিন্তু ছেলেটা ভালো, কিন্তু তার কাছে মনে হয়েছে ভালো না, তার মানে ভালো না, নিজের সন্তানটা ভালো। নিজের ছেলে একটা কাজ করলে, মানে ভুল করলে ভুল করে ফেলাচ্ছে, কিন্তু অন্য ছেলে হইলে ইচ্ছে করে করছে। তার বাবা খারাপ, তার মা খারাপ, মানে 14 জাত তুললে তোমাকে বকাটকা করবে, তোমাকে খারাপ কিছু বলবে। তাহলে তো তার মাটা ভালো হইলো না, ঠিক না? ভুল তোমার সন্তানের বেলা যদি ভুল হয়, তাহলে অন্য সন্তানও তো ভুল করতে পারে, ঠিক আছে কিনা? তোমার সন্তান যদি মিথ্যা কথা বলে তুমি মাফ করতে পারো, তো অন্য সন্তান যখন মিথ্যা কথা বলে তুমি কেন মাফ করো না? সেটা এরকম না? এটা কিন্তু করে না। অন্য সন্তানের বেলা শাস্তি চাই, নিজের সন্তানের বেলা আছে তা ঠিক হয়েছে, পরে আর করবে না। তার মানে কিন্তু মা আর বিষয়টা কিন্তু এক হইলো না। তার মানে মারা কিন্তু স্বার্থের ক্ষেত্রে তারা মিথ্যা কথা বলে, চুরি বাটপারি করে, মানে স্বার্থে যখন আঘাত লাগে তারা সবই করে। তাহলে আমি বলতেছি যে মা আর সবসময় কি বলছিলেন না, ওটা ঠিক না। মারা মিথ্যা কথা বলে, সবকিছুই করে। কারণ তোমার কাছে মা তোমার ফেরেস্তা, কিন্তু অন্যের কাছে কিন্তু সে ফেরেস্তা না। অন্যের কাছে সে সবসময় 2 নম্বরই করে। ঠিক আছে, আমার উত্তর ঠিক আছে কিনা? আমি দেখা মতে, আমি যেটা দেখছি সেটা তোমাকে বলছি, আমি যেটা দেখি নাই সেটা তোমাকে বলতে পারবো না। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম।